কি যে বিড়ি না সিগারেট খাই পুরো গন্ধ ছড়াই দিলি রে। কত সুন্দর আসরটা জমে উঠেছিল, মাঝখান থেকে দুটা সিগারেটের গন্ধে আমরাও শুনছি। ওদের কত ক্যান্সার হবে সাথে আমাদেরকেও হয়ে যাবে। ওদের হবে না, ওর ধোঁয়াগুলো আমরা গিলে নিচ্ছি, আমাদেরকে হয়ে যাবে। হ্যাঁ, ধোঁয়াটা তো আমাদের নাকে ঢুকছে না, গিলে তো আমরা নিচ্ছি না। হতে গেলে আমাদেরও হবে। ওদের হবে, ক্যান্সারটা বলা যাবে না, মানুষের ক্যান্সার হয়ে যাবে। লোক ভালো ভালো ফলমূল খায়, কোনোদিন মাল মুখে দেয় না, কোনো বিড়ি সিগারেট খায় না, ওর ক্যান্সার হয়ে গেছে, কি করবা তাইলে? গুটকা খোরগুলার বেশি ক্যান্সার হয় দেখবি। আমি যে তোমার গুটকা খাই না, গুটকা যে চাপায় না আমার সামনে, ওকে দেখে ঘৃণা লাগে। চাপার পুচ, চাপার পুচ। ছি, বকরির মতন খেত খুব রাগ উঠে যায়। খাওয়ার সময় যদি দেখে নেই গুটকা খাওয়া আর খৈনি খাওয়া, তাহলে হয়ে যাবে। খৈনি খাওয়ার লোকের কিনা মুখ খুব গন্ধ করে, ওরাও পুচ করতে থাকে। আমার মা দেখবি না, খাই চাপার করতে থাকে, কি যে ছাগলের মতো ব্যাং প্যাং করতেই থাকে। বাস হয়ে গেছে। রে গরম দে, একটু হাওয়া টাওয়া দে না রে। অজয় যে কিছু খায় না, অজয় আমাদের মতো তো কিছু খায় না। ওর পেটের অসুখ কেমন করে হয়ে গেল? কি হয়েছে ওর আবার? পেটের অসুখ হয়েছিল যে ওটা কিছু খাবার তেল থেকে হয়েছে প্রবলেম। তেলের বাইরে কিছু খাবার বা ঘরের কিছু তেল, কমা তেল নিয়ে পেটের প্রবলেম যত হয় তেল দিও, যেন তেলটা ভালো খাও। কিছু খাও যেন খাও, তেলটা ভালো খাও। হ্যাঁ, মশলা একটু কম খাও। জন্মের আগে থেকে আগে তো ভালোই খাবার ছিল আমাদের এই সময়, তো তাও হলেও ভালো খাবার ছিল না রে। যত ভালো মানুষ বেশি খাচ্ছে না, 10 বার করে হাত ধুচ্ছে। এই বলা তো ইসমাইল ওই রোড বালু সিমেন্ট বিক্রি করেছে, যেমন তখন পয়সা হলা ওই ইঞ্জেকশন নিয়েছিল 80,000 টাকা করে ইঞ্জেকশন। এখনকার ইঞ্জেকশনের দাম 80,000 টাকা, পয়সার জোরে বাঁচলো। আমাদের মতন লোক তো পটল তুলতে চলে যাবে না রে, আমাদের মতন লোক হলে উপরে চলে যেত, শেষ হয়ে যেত। হে ভগবান, কাউকে জন্য এগুলো না দেয় ঠাকুর। গুটকা খাইতে বলো, বীজ খাওয়া মানুষেরও তো একটা ইঞ্জেকশনের দাম 60,000 80,000। জেনে শুনে বীজ খেতে যাবো কেন? না গো, জেনে শুনে বীজ বথুয়া খেতে যাবো কেন? দুটোই ভালো দেখ, দুটোই কত সুন্দর একদম গোল না। আমি এগুলা খাবো না। ভিডিও করছো, কালো আসনা দেখাতে মানুষটা সেই লাগছে, চলবে।